প্রয়াত ইন্দিরা গান্ধী স্বর্গ থেকে নেমে এলেও জম্মু ও কাশ্মীরকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া আর্টিকেল 370 নামে পরিচিত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ পুনর্বহাল সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১৩ নভেম্বর মহারাষ্ট্রের ধুলে জেলার সিন্ধ খেদায় এক নির্বাচনী সমাবেশে তিনি একথা বলেন। আর্টিকেল 370 এর অধীনে ভারত শাসিত জম্মু ও কাশ্মীরকে সীমিত স্বায়ত্তশাসন ও ভিন্ন সংবিধান সহ বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল। নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় এসে ২০১৯ সালের ৫ আগস্ট সেই বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেয়। নির্বাচনে বিজয়ী হয়ে ভারতীয় কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স জোটবদ্ধ হয়ে জম্মু ও কাশ্মীরে সরকার গঠন করার পর ১২ নভেম্বর বিধানসভায় আর্টিকেল 370 ফেরানোর বিষয়ে একটি বিল উত্থাপন করা হয়েছে। ঠিক একদিন পরেই বিষয়টি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা অমিত শাহ। সিন্ধ খেদায় নির্বাচনী সমাবেশে তিনি বলেন, স্বর্গ থেকে ইন্দিরা গান্ধী নেমে এলেও আর্টিকেল 370 ফেরাতে পারবেন না। কংগ্রেস নেতা ও ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্দের উদ্দেশ্যে তিনি বলেন, সিন্দেজি, আপনি নাকি কাশ্মীরে যেতে ভয় পান? আমি বলবো, এখন আপনি আপনার নাতিপুতিদের নিয়ে কাশ্মীরে যেতে পারেন, কোনো বিপদ হবে না। অমিত শাহ আরও বলেন, সোনিয়া মনমোহনের ১০ বছরের শাসন আমলে পাকিস্তান থেকে জঙ্গিরা এসে কাশ্মীরে বোমা হামলা করত, এখন আর সেই দিন নাই। কিছুদিন আগেও মহারাষ্ট্রের আরেক নির্বাচনী সমাবেশে অমিত শাহ বলেছিলেন, তারা বিধানসভায় আর্টিকেল 370 ফেরাতে চাচ্ছে, কিন্তু রাহুল গান্ধীর পরের ৪ প্রজন্ম মিলেও এটি ফেরাতে পারবে না। প্রধানমন্ত্রী মোদী আমাদের দেশের নিরাপত্তার জন্য অনেক কাজ করেছেন।